আসসালামু আলাইকুম প্রিয় আপু ও ভাইয়েরা, আপনারা সবাই কিতা কতরা বালা আছেননি? আশা করি আর সব বালা আছেন, আর আমিও বালা আছি। আর আজ বাবার বাড়ির আরও একটা নতুন ভিডিও লইয়া আপনাদের মাঝে আইছি। আশা করি আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবো। দয়া করিয়া পুরা ভিডিওটা দেখবা, ভিডিওর মাঝখানে কেউ স্কিপ করবা না। আজকের ব্লগটা সকালে 11টা থেকে আরম্ভ করছি। সকালে মায়ে ভুল করিয়া মুরগগুলা ছাড়িয়া দিলাইছেন। একটা মুরগ ধরতা আসলো বাবারে জোল বানাইয়া দিতা, কিন্তু একদম ফাউরি লাইছেন, মুরগগুলা ছাড়িয়া দিলাইছেন। আর এখন দুপুর 11টার সময় আবার আনিয়া মুরগগুলা ঘরের মাঝে ঢুকাইয়া ওখান থেকে একটা বড় বড় মুরগ বাছিয়া একটা জব করিয়া আর বাবারে জোল বানাইয়া দেওয়া হইব। বাবার শরীরটা কয়েকদিন থাকি এত দুর্বল হয়েছে, ডাক্তারে কইয়া দিছেন দেশি মুরগের জোল বানাইয়া খাওয়ার লাগি। আর আরও 2-3টা দিয়ে জোল বানাইয়া খাইয়া আসছেন। আর আইজ আরও একটা জব করিয়া একটা দিয়ে জোল বানাইয়া খাইবা। আর আমি একটু পরে আর যাইতাম রিপোর্ট আনাত, আমার সুখ দুঃখ সংসারের বইনো বাড়ি যাইমু গিয়া জুবাইডে লইয়া আর এই রিপোর্টগুলো আনাত যাইমু বিকাল টাইমে। আর এখন ভাবলাম মুরগটা আমি বাছিয়া একটা কাটিয়া দিয়া আমার বাইর বউরে যাইমু গিয়া। আমার মা বাবার খানি তো এখন আমার মেজো বাইর করো। আর গতকাল রাত থাকি আর আমার মেজো বাইর বউর এত জ্বর হইছে। আর এখন ভাবলাম আমি মুরগটা কাটিয়া বাছিয়া দিয়া যাই কি। এখন দুপুর 12টা বাজে, আমি যাইতাম রেডি হয়েছি, রুজিও তাই লগ লইছেন আমার লগে যাইতা। আর আইতে তো রাইত হইব রিপোর্টগুলা লইয়া আইতে রুজিরে আর হাসিনারে বাড়িতে রাখিয়া শারমিনটে লইয়া যাইমু। আর শারমিনটে লইয়া আর পয়লা যাইমু আমার সুখ দুঃখ সংসারও বইন বাড়ি। আর ওখানো গিয়া শারমিনটে ওখানো রাখিয়া জুবাইটে লইয়া আমি ডাক্তারের কাছে যাইমু রিপোর্টগুলা আনার লাগি। রুজিরে কোনো মতে তৈয়া যাইতে পারি আর না। আর এখন কইলা আর যদি তানে নারিকেল দেই তাহলে তাই যাইতা নাই। আর এখন আমি নারিকেলটা কাটি আর একটা হয়তো ডাব হইতে পারে। আর এখন আবার কাটার সময় বুধবাই একটা ডাব নাই আর নারিকেল ধরিয়া আসছে ভিতরে। আর এখন একটা দিয়া আর তানে বুঝাইয়া বাড়িতে রাখিয়া যাইমু। নারিকেলটার বাকল চুলাইলাম না, ভাবলাম একটা ডাব হইব। আর এখন আবার মুখটা কাটিয়া দেখি একটার ভিতরে নারিকেল ধরিয়া আসছে। আর এখন তো আর মুখটা কাটি লাইছি, আর এখন আর চুলা তো লাগিয়ার না। একদম আধখানি করি লাইমু, দাদি সেদ মারি করিয়া ভিতরের নারিকেল থাকলে ওগুলা বার করি লাইমু।
এখন দুপুর 12:30 বাজে, আমি শারমিনটা লইয়া বার হয়ে গেছি আমার বোনের বাড়ি যাওয়ার লাগি। আর বাবার বাড়ি যেদিন আইছি পরের দিন তো আমার বোনের লগে গিয়া ডাক্তার দেখাইয়া আইছি। আর সোনোগ্রাফির রিপোর্টটা তো লগে লগে ফাইলিছি। আর আরও 5-6টা টেস্ট ডাক্তারে দিছিলা, ওগুলা আরে করাইয়া তৈয়া আইছি, কিন্তু রিপোর্টগুলা কইছেন 4-5 দিন বাদে আনার লাগিয়া। গাড়ির মাঝে আর কোনো ভিডিও করছি না। আর এখন সোজা আমার বোনের বাড়ির ঘরের সামনে আইছি। আর শারমিনরে ওখানে রাখিয়া জুবাইডে লইয়া আর বিকাল টাইমে রিপোর্টগুলা আনার যাইমু। আর রিপোর্টগুলা বার কর্ম করিয়া আবার ডাক্তার দেখাইয়া এরপরে বাড়িতে আইমু। আইতে আইতে রাইতো হইতে পারে। আমি যে ডাক্তার দেখাইছি উনি বিকাল 4টা থাকি রুগী দেখা আরম্ভ করেন। আর এখন বইনের বাড়ি আইয়া কিছু সময় দম লাগমু। আর 3টা সময় আরই জুবাইডে লইয়া বার হইয়া যাইমু কি। এখন বইনের বাড়ি আইছি। আর ডাক্তার দেখানি যাওয়ার আগ পর্যন্ত বইনের বাড়ি যাতায়াত করমু, সব কিছু আপনাদের লগে শেয়ার করমু। আপনার লগে তাকে পুরা ভিডিওটা দেখবা। দয়া করিয়া ভিডিওর মাঝখানে কেউ বন্ধ করবা না। বইনের ঘরও হামাইয়া দেখি বইনে কিছু কাপড় বাইন করে আলমারিত রাখার লাগি। আর আপনাদের লগে একটু শেয়ার করলাম। আর এখন তো আর বইনে যাইতে দিত না, না খাইয়া গেলে। আর একটু তাড়াহুড়া করিয়া আর 4টা খাইয়া এরপরে জুবাইটে লইয়া বাড়িয়ে যাইমু। আমার বইনে তো কয়েকদিন আগে বাথরুমের মাঝে টাইলস লাগাইছে। আর টাইলস লাগানির পরে আমি আর আইছি না। আর আইস প্রথম আইয়া দেখি আর টাইলস লাগানি। আর এখন আর এই বাথরুমটা আমি ঘুরিয়ে একটু দেখমু আর আপনার তোর একটু দেখাইমু। বাথরুমের মাঝে টাইলস লাগানির কারণে অনেক বেশি সুন্দর লাগে দেখতে, আর বারোইবার মনে চান না। আর আমার বইনে আর ইউটিউব আওয়ার পর থাকি আর তাইর মনের যত আশা স্বপ্ন সব পূরণ করতে পারে। কিন্তু ইউটিউব আওয়ার আগে আর আমার বইনের অবস্থাটা খুব খারাপ আসলো। বাথরুম থেকে বারইয়া দেখি আমার বইনে রান্না বান্না আরম্ভ করে দিচ্ছে। ফ্রিজও আগর দিনের কিছু ব্রয়লার মুরগির মাংস আসলো, ওগুলা বার করছে, করিয়া এখন মিষ্টি লাউ দিয়ে রান্না করে। তাড়াহুড়া করিয়া বাবার বাড়ি থেকে বারইয়া আইসি। ওখান থাকি আর আগতিলা বারইয়া ডাক্তারের কাছে যাওয়ার লাগি। আর কিয়াল আসলো 3টার সময় বারইয়া যাইতাম কি, কিন্তু খাওয়া দাওয়া করতে করতে লেট হয়ে গেছে। এখন বাড়িতে থাকতে থাকতে 4টা বাজি গেছে। আর এখন আমি জুবাইটে লইয়া বারইয়া যাই আর কি। আর রাস্তাত গিয়ে আরও অনেক সময় অপেক্ষা করতে লাগবো গাড়ির, এরপরে আবার যাইতে লাগবো। বইনের বাড়ি থেকে বারইতে বারইতে আশ্রয় আজান দিলাইছেন। আর বইনের বাড়ির সামনের রাস্তা দাঁড়িয়ে গাড়ির অপেক্ষা করতে করতে আরও 15-20 মিনিট লাগে গেছে। আর এখন একটা অটো পাইছি, অটোয় উঠিয়া আইয়ার আমরা মেন বাজারও। আর আমরা বাজারও ওখানে নামবো, নামিয়া
একটা সমত উকাইমো আর এই ডাক্তারের কাছে যাওয়ার লাগিয়া। আর এই মেইন বাজার তাকিয়া ডাক্তারের কাছে যাইতে যাইতে প্রায় 1 ঘন্টা সময় লাগি যাব রাস্তাত। আর এরপরে গিয়া রিপোর্ট বা করতে লাগবো, রিপোর্ট বা করিয়া আবার ডাক্তার দেখাইতে লাগবো। আজ রাত এসার আজানোর আগে বাড়িতে আওয়া যাইতো না। অটো থাকি নামছি, নামিয়া 10 মিনিটের মতন সময় অপেক্ষা করছি, কিন্তু সময় পাইছি না। আর এখন হঠাৎ আইয়া একটা এসটিসি থামিছে। এসটিসির মাঝে দেখলাম সিটও আছে, আর আগে কোনো দিন এসটিসি কোনোখানো গেছি না। আর ভাবলাম আর এই এসটিসির মাঝে উঠি গেলে তাড়াতাড়ি যাওয়া যাইব, আর সময় আরও অনেক সময় অপেক্ষা করতে লাগবো। এসটিসি থাকি নামিয়া আগে টেস্টের রিপোর্টগুলা লইছি, রিপোর্ট লইয়া আইতে আইতে রায় 7টা বাজি গেছে। আর এখন আইয়া ডাক্তারের ঘরে ঢুকি আর এই রিপোর্টগুলা দেখাইবার লাগিয়া। আর রিপোর্টগুলা ডাক্তারে দেখিয়া আর এমন একটা রোগ ধরা পড়ছে। আর আমার মন মেজাজ একদম বালা না, আর কোনো ভিডিও করছি না। আর এখন রাত প্রায় 8টা বাজে যার, এখন বাড়ির দিকে রওনা হয়ে গেছি। আর রিপোর্টও কিতা আইলো আজকের রিপোর্টও আরি বাড়ির যাওয়ার পরে আপনার তোরে কইমু আরও একটা মারাত্মক রোগ ধরা পড়ছে। গাড়িতে উঠিছি আর মন মেজাজ একদম বালা না। এদিকে আমার সুখ দুঃখ সংসারের বইনেও ফোন করে তাইর বাড়িতে যাইতাম, কিন্তু আমি আর যাইতে মানিয়া না। রাই তো ভাড়া হইয়া আসছে, রুজিরে বাড়িতে রাখি আইছি। রুজিয়ে বারবার ফোন করিয়া খবর লর খানো আইছি না আইছি। আর এখন আর আমি আর তাইর বাড়ি যাইতে মানিয়ান না। জুবাইর তো আমার বইনের বাড়ির সামনের রাস্তা, তখানো গাড়ি থাকি নামবো। আর শারমিনটে কইছি ওখানো আনিয়া দেওয়ার লাগি, শারমিনটে গাড়ি উঠাইয়া লইয়া আইমু। বইনের বাড়ির সামনের রাস্তা আইতে আইতে রাত 9টা বাজি গেছে। আর এরপরে শারমিনরে ওখানো আমার বইনে লইয়া আইছে। আমি শারমিনরে উঠাইয়া বাবার বাড়ি আইতে আইতে রাত 10টা বাজি গেছে। জুবাইরডে লইয়া তো গতকাল বিকালে ডাক্তারের কাছে গেছিলাম। আর ওগুলো আজকে সকালের ভিডিও। আজকে সকালে আমরা খাওয়াইবার লাগি আমার মেজো ভাইয়ে একটা ব্রয়লার মুরগ আনছেন। আর উনার বউ তো আর গতকাল উনার জ্বর হয়ে গেছে। আর রাত্রিবেলা জ্বরটা আসলো, সকালে দেখি আবার জ্বর উঠে গেছে। আর এখন আমি কিছু গরম পানি করছি, করিয়া আমি মুরগটা বাঁচিয়া দিলাম। আমি মুরগটা বাঁচিয়া কাটিয়া দইয়া আনিয়া দিলাইছি। আর এখন উনি একটা ট্যাবলেট খাইছেন, খাইয়া একটু জ্বরটা ছাড়ছে, এখন রান্না বান্না আরম্ভ করছেন। আর আমিও সাইডে উবাইয়া একটু ভিডিও করলাম। বাবার বাড়ি আইছি মানে তাকে শরীরটা আরও বেশি অসুস্থ হয়ে গেছে, শরীরটা আরও বেশি দুর্বল দুর্বল লাগে। আর সারাদিন ঘুমানির থাকি। ডাক্তারে পয়লা দিন যে ঔষধগুলা দিছিলা ওগুলা খাওয়ার পরে এত ঘুম ঘুম বা আর সারাদিন বিছনা থাকি উঠিবার মনেও চায় না। আর সারাদিন ঘুমানির থাকি আর কোনো ভিডিও করতে পারি না। আর মাগরিবর পরে আর যখন ভিডিওটা এডিট করাত লাগি তখন ঘুম আইয় আবার ঘুমাই যায়। আর এত বেশি দুর্বল হয়েছে শরীরটা, এর কারণে আর অনেক দিন হইয়া আসছে বাবার বাড়ি আওয়ার, মাত্র 2টা না 3টা ভিডিও দিচ্ছি। আইজও আর ভিডিওটা ঘুরাইতে পারি না। এখন আমার বাইর বউয়ে মাংসগুলা বাজিতরা আমি তারও বাইরে কিছু ভিডিও করছি। এরপরে আর এই মাংসগুলা দিয়া ঝোল বানাইবা আর আপনার লগে থাকি আমার বাইর বউর পুরা রান্নাটা দেখবা। ডেইলি তো আপনারা আমার রান্না বান্না দেখেন, আর আইজ আমার বাইর বউর রান্না বান্না দেখবা। রান্নাটা দেখিয়া দেখিয়া কষ্ট করিয়া একটা লাইক দিয়ে লাইবা, নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লাইবা। কারণ আপনার তোর একটা লাইক আর একটা সাবস্ক্রাইবর লাগি আমি অনেক কষ্ট করিয়া ভিডিওগুলা বানাই। আর আপনারা অবহেলা করিয়া লাইকটা আর সাবস্ক্রাইবটা করেন না যাইন গিয়া, এর কারণে আমার মনটা ভাঙ্গিয়া আরও বেশি দুর্বল হয়ে যায়।
গতকাল বিকালবেলা জুবাইডে লইয়া যে ডাক্তারের কাছে গেছিলাম টেস্টের রিপোর্টগুলা দেখানিত। ডাক্তারের রিপোর্টগুলা দেখিয়া কইছেন শরীরের মাঝে রক্ত একেবারে কম, আর 3টা রক্ত সেলাইন লেখিয়া দিছেন, আর এত দামি দামি সেলাইনগুলা দিছেন। এখন সেলাইনের দাম হয়েছে 3000 টাকা। আর এর কারণে আর আমি 2টা সেলাইন আনছি না, একটা সেলাইন লইয়া আইছি। সেলাইনটা এত আস্তে আস্তে টানে, সন্ধ্যার আগে সেলাইনটা লাগানি হয়েছে, আর এখন রায় 7:30 বাজিয়ে আসছে, অর্ধেক সেলাইন বাকি রয়েছে। আর আমরা বাড়িদারের যে ফার্মেসি আছে, এই ফার্মেসির ডাক্তারে এই সেলাইনটা লাগাইয়া দিয়া গেছেন। শুধু যে রক্ত কম তা নয়, আর এই ডাক্তারের রিপোর্টগুলা দেখিয়া কইছেন আমার থাইরয়েডও হয়ে গেছে। আর গতদিন যখন আমার বোনের লগে ডাক্তারের কাছে গেছিলাম, তখন আর এই সোনোগ্রাফির রিপোর্টটা ডাক্তারকে দেখাইছিলাম। সোনোগ্রাফির রিপোর্টও আমার ফ্যাটি লিভার হয়ে গেছে, আর আমার লিভারের মাঝে চর্বি হয়ে গেছে। রক্তর লাগি ডাক্তারে 3টা সেলাইন লেখিয়া দিছেন, আর থাইরয়েডেরও কিছু ঔষধ দিছেন, আরও 2-3 ঔষধ লেখিয়া দিছিলা। কিন্তু ঔষধগুলা আর আনা হয়েছে না, একটা সেলাইনেও সব ঔষধের পয়সা লইয়া গেছে কি। সেলাইনটা লইয়া আর থাইরয়েডের কিছু ঔষধ লইয়া বাড়িতে আইছি। টেস্টে আর সোনোগ্রাফি প্রায় 4000 টাকার মতন গেছে কি। এই কারণে আর আমি বড় ডাক্তারের দ্বারও লইতে চাই না। যে টেকাগুলা লইয়া গেলায় ঔষধ আনতায়, ওগুলা টেস্টও লাগি যায়, আর বাদে আর ঔষধ লওয়ার টেকাও থাকে না। যে ঔষধগুলা ডাক্তারে লেখিয়া দিছিলা প্রায় 4 ভাগের 1 ভাগ ঔষধ আনছি, আর বাকি সবগুলা ঔষধ রয়েছে। আর আজকের মতো এখানে বিদায় নিলাম। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছেন না, দয়া করিয়া করিলেই বা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।